হ্যালো গাইস, কি অবস্থা, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা 4 জন একসাথে আছি, আর আমাদের সাথে যাবে আরো কয়েকজন। আর ইতিমধ্যে আমাদের বন্ধু নাইমও চলে এসেছে। এখন আমরা 4 জন 4 বাইক নিয়ে বের হয়ে পড়বো এখনই। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে নিকলি চাতিরচর। আর আমরা শুক্রবারে গিয়ে কি কি ভুল করলাম এবং কিভাবে তার সমাধান করলাম সবই থাকবে আজকের এই ভিডিওতে। আমাদের সবার বাইকে তেল লুট করে নিয়েছিলাম আগে থেকে, কিন্তু নাইমের বাইকে তেল লুট করা হয়েছিল না, যার জন্য আমি এবং নাইম চলে গিয়েছিলাম কিশোরগঞ্জ বরপুল পেট্রোল পাম্পে। আর বাকি বন্ধুদের বলেছিলাম শহর থেকে বেরিয়ে আমাদের জন্য ওয়েট করার জন্য। তারপর আমরা বরপুল থেকে তেল লুট করার পর বেরিয়ে পড়লাম নিকলির উদ্দেশ্যে। আমরা এখন চলছি কিশোরগঞ্জ করিমগঞ্জ হয়ে। আর বন্ধুদের সাথে বাইকে করে ঘোরার মজাই লাগে অন্যরকম। তারপর আপনাদেরকে একটু মোটর রাইডের ভিউ দেখানোর জন্য ক্যামেরা মাউন্টের মধ্যে আমার ফোনটি অ্যাড করি। হেলমেটের মাউন্টের মধ্যে ফোনটি লাগানোর সময় আমি লক্ষ্য করি নাই, যার কারণে ফোনটি লুজ হয়ে লেগেছিল। তারপর কিছুক্ষণের মধ্যে আমার ফোনটি ক্র্যাশ করে। হেলমেট থেকে মোবাইলটি পড়ে যাওয়ার পরে আর ভিডিও করতে পারি নাই। তারপর আমরা চলে আসি নিকলি বেরিবাদে। তারপর এখানে আমরা বাইকগুলো পার্কিং করে রাখি। এখানে আপনি 30 টাকার বিনিময়ে একটি বাইক পার্কিং করে রাখতে পারবেন। তারপরে এত তীব্র গরমের কারণে আমি হেলমেটের ভিতর দিয়ে ফ্রুটি খাওয়ার চেষ্টা করি, বাট পারলাম না। বেরিবাদে আসার পর আমরা তো পুরাই অবাক, মানে এত পরিমাণে মানুষ ছিল আজকের বলার বাহিরে। গাইস, আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে আজকে মানে নৌকার ভাড়া চাচ্ছে প্রচুর, মানে 3000-এর নিচে, 2500 থেকে 3000 টাকার নিচে তারা যাইতেছে না। ভাবছিলাম যে 1000 টাকার ভিতরে নৌকা ভাড়া নিয়ে তারপর ঘুরে আসবো। মানে আজকে যেহেতু শুক্রবার, যার জন্য ভাড়ার পরিমাণটা একটু বেশি। নর্মালি ভাড়া হচ্ছে 600 থেকে 700 টাকা একটা বোট ভাড়া, মানে নৌকা ভাড়া। আর আজকে যেহেতু শুক্রবার, যার জন্য তারা একটু ভাড়াটাও বেশি যাইতেছে। তো এর জন্য আমরা একটু আলোচনা করতেছি যে কি করা যায়। পাবো না হয়তো, খুব লাগে হয়তো। প্রথমে ভেবেছিলাম যে বোট রিজার্ভ নিয়ে যাব, বাট যে পরিমাণের টাকা চাইতেছে ভাই, এই পরিমাণের টাকা দিয়ে বোট রিজার্ভ নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। যার কারণে আমরা শেয়ার করে 2200 টাকায় আমরা একটি বোট নেই। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বোটের কাছে। আর এদিকে আমাদের বন্ধু নাইমের একটা ইম্পর্টেন্ট কল এসে গেছে, যার জন্য তার আবার কিশোরগঞ্জ চলে যেতে হবে। তারপর আমরা সবাই উঠে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত বোটে। আমরা ওঠার সাথে সাথেই আমাদের বোটটি ছেড়ে দিল চাতিরচরের উদ্দেশ্যে। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম নিকলি চাতিরচরে। এইখানে এসে আমরা মোটামুটি হতাশ, কেননা আমরা যেরকম এক্সপেকটেশন করেছিলাম সেই রকম পানি আমরা এখানে পাই নাই। এইখানে আসার পর এরকম হতাশ হবো আগে জানলে এইখানে আসতাম না। তারপর কি আর করার, আসছি যখন এনজয় তো করতেই হবে। আর এইদিকে আমি গোসল করার কোনো প্রস্তুতি নিয়ে এসেছিলাম না। আমরা এখন যাইতেছি হচ্ছে সমুদ্রের মাঝখানে। এতক্ষণ আমরা ছিলাম সমুদ্রের পাড়ে, এখন আমরা সমুদ্রের মাঝখানে। তারপর ওদের গোসল করা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই আমিও নেমে পড়লাম গোসলে। আর ভাই কি আর করার, এই হাঁটু পানিতেই আমাদের গোসল করতে হবে। তারপর গোসল করতে করতে আমরা আনন্দ এবং উল্লাস করতে করতে সময়টা যেন খুব সহজেই কেটে গেল। আমরা গোসল করতে করতে এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে, তো আকাশে সূর্য ডুবে গেছে। নীল
এখন হচ্ছে রাত 3:37 বাজে। তো এটা হচ্ছে নরওয়ে। এখানে হচ্ছে দিন রাত সব সমান। আর আমাদের এই নৌকাওয়ালারা খুব করতেছে, আমাদের উঠার জন্য কাবজাব করতেছে। গাইস আশেপাশ থেকে বাজে সাউন্ড আসতেছে, তো ওইগুলা ইগনোর করবেন। আর আসলে ছেলে কিন্তু বয়স্ক মেয়েদের মতো আর কি। মনের ভালোতে কই যে গেল সে, পাবো না হয়তো, খুব লাগে হয়তো। এখন সময় বিকাল 4টে। তো এখন আমরা চলে আসলাম নিকলি বেরিবাদে, আমাদের আগের গন্তব্যে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।